জয় রাধে, জয় নিতাই চৈতন্য, জয় জগন্নাথ। ভগবান শ্রী জগন্নাথ, যিনি জগতের নাথ, যিনি জগতের প্রধান, যিনি জগতের পরিচালক, যিনি সৃষ্টি স্থিতি এবং লয়ের কারণ, সেই পরমাত্মা পরমতত্ত্ব ভগবান জগন্নাথ কলিযুগের এই অহৈতুকী করুণা করে শ্রীবিগ্রহ সাক্ষাৎ প্রকাশিত করলেন। এই জগন্নাথ বিগ্রহের বিশেষ প্রাধান্যতা এবং বিশেষ বৈশিষ্ট্য আছে, কারণ বাকি ভগবানের যে বিগ্রহ তার সঙ্গে জগন্নাথের বিগ্রহের অনেক পার্থক্য। যেমন সমস্ত বিগ্রহে আমরা প্রায় নর বপু ভগবানের বিগ্রহ মানে অঙ্কন করি বা শাস্ত্রেও বর্ণনা করা হয়েছে, কিন্তু জগন্নাথের বিগ্রহ তেমন নয়, ঠিক নর বিগ্রহের মতো নয়। হ্যাঁ, নর মানুষের মতো অঙ্গ প্রত্যঙ্গ কিছু আছে, কিন্তু তা কেমন কেমন, যেমন চোখটি অত্যন্ত বড়, চোখের মধ্যে পাতা নেই, হাতগুলি ছোট, পা ছোট, শরীর বিস্ফারিত, চোখ বিস্ফারিত, মুখ প্রচণ্ড বৃহৎ, এরকম কেন? আমরা এই প্রসঙ্গে জগন্নাথের বিগ্রহ কিভাবে প্রকাশিত হচ্ছিল এবং এই বিগ্রহের বিশেষ মাহাত্ম্য, দর্শনে কী লাভ হয়, তা তো অবশ্যই আলোচনা করব, কারণ সামনের রথযাত্রা। তার আগে আমরা এই যে সামনের ভগবান শ্রী জগন্নাথের স্নানযাত্রা, সেই স্নানযাত্রা কবে, সেই প্রসঙ্গে অবশ্যই আমরা এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই এটিও আলোচনা করব যে এই যে স্নানযাত্রা, এটি যেদিন সেই দিন থেকে অম্বুবাচী শুরু হচ্ছে, তো অম্বুবাচী শুরু হওয়ার কারণে আমরা স্নানযাত্রা কি পালন করতে পারবো, কী কী বিধিনিষেধ আছে বা কোনো বিধিনিষেধ থাকছে কিনা তা স্বাস্থ্যসম্মতভাবে আপনাদেরকে প্রদান করার প্রচেষ্টা করব। চলুন প্রসঙ্গক্রমে এগিয়ে যাওয়া যাক। প্রথমেই আমরা এই দিন স্নানযাত্রা অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি যে স্নানযাত্রা, আপনারা বলবেন তো আষাঢ় মাস পড়ে গেছে, যেমন আগের যে পাণ্ডবা নির্জলা একাদশী তা হলো জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী। অবশ্যই বিশুদ্ধ বা চন্দ্র সিদ্ধান্ত মতে, চন্দ্রপঞ্জিকা মতে এবং সূর্য সিদ্ধান্ত মতে কিন্তু ওটি জ্যৈষ্ঠ মাস হচ্ছে, আষাঢ় মাস হচ্ছে, কিন্তু চন্দ্রপঞ্জিকা মতে বা বিশুদ্ধ সিদ্ধান্ত বা বৈষ্ণব সিদ্ধান্ত মতে এটি আষাঢ় মাস, এই জ্যৈষ্ঠ মাস, ক্ষমা করবেন। এই যে ভগবান জগন্নাথের স্নানযাত্রা, এটিও কিন্তু জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি বিশুদ্ধ সিদ্ধান্ত মতে। এই স্নানযাত্রা প্রথম কে করেছিলেন না ভগবান ইন্দ্রদ্যুম্ন রাজা, যিনি ব্রহ্মার 25তম সৃষ্টির প্রকাশ, তা আমরা জগন্নাথ সৃষ্টি মাহাত্ম্য এবং পুরীধাম সৃষ্টি মাহাত্ম্য প্রত্যেকটি আলাদা আলাদা করে ভিডিওতে আপনাদেরকে প্রদান করব, তাতে আলোচনা করব। প্রথমে দেখে নিই এই অম্বুবাচীর দিন, এই পূর্ণিমার সময়টা কদিন থাকছে এবং কবে আমরা করব। এই স্নানযাত্রা ভগবান জগন্নাথের স্নানযাত্রা 2024-এর 22শে জুন 2024 অর্থাৎ শনিবার। এটি সময় ভারতে সকাল 6টা 37 পর্যন্ত থাকছে এবং বাংলাদেশে এই সময় হচ্ছে 22শে জুন 2024 শনিবার সকাল 7টা 7 পর্যন্ত থাকছে। অর্থাৎ এই সময়ের মধ্যে যারা করতে চাইছেন আপনারা সংকল্প করতে পারেন বা আপনারা সারাদিনেও করতে পারেন, এমন কোনো ব্যাপার নাই, কারণ এই দিন স্নানযাত্রা ভগবানকে সারাদিন ধরে খুব স্নান করানো হবে। ভগবান এই দিন পুরীধামে প্রায় 108 কলসি জলের দ্বারা অভিষিক্ত হন এবং তিনি এই জ্যৈষ্ঠ মাসের অত্যন্ত গরমে চন্দনযাত্রার পরেই ঠিক স্নানযাত্রা ভগবান স্নান করে সমস্ত অঙ্গ শীতলতা লাভ করে এবং তারপরেই ভগবান অসুস্থ হয়ে পড়েন। এই জায়গাতেও খুব সুন্দর লীলা মাহাত্ম্য আছে। ভগবান বলছে ভগবানের যদি রোগ হয় তাহলে আমাদের তো রোগ হবেই, ভগবানের জ্বর হচ্ছে, ভগবানের শরীর খারাপ হচ্ছে, এরকম কোনো ব্যাপার নয়। ভগবান কেন করছেন না, এটি ভগবান যাতে তিনি আমাদের থেকে আলাদা নয় এটি বোঝানোর জন্যে, আমাদেরকে তৃপ্তি প্রদান করার জন্য, আমাদেরকে সেবা প্রদান করার জন্য ভগবান এই রূপ লীলা করছেন। ভগবান জগন্নাথ 108 কলসি স্নান করার পরে গজ রূপ ধরে অর্থাৎ কৃষ্ণ গজ, এবং ভগবান বলরাম কী করেন না শ্বেত গজ রূপে ভগবানের শৃঙ্গার করা হয় এবং এরপরেই ভগবান আবার প্রবেশ করেন অত্যন্ত জ্বর নিয়ে, অত্যন্ত শরীর খারাপ নিয়ে। এরপরে চলে বিগত 21 দিন ধরে প্রায় ভগবানের সেবা পথ্যের দ্বারা। তারপরে রথযাত্রায় ভগবান আবার সবার সামনে আসেন, রথের মাধ্যমে ভগবান গমন করেন। তো এই যে স্নানযাত্রা, এটা আমরা সবাই করতে পারবো এবং অম্বুবাচী হওয়া সত্ত্বেও আমরা নিশ্চিতভাবে প্রত্যেকে পালন করতে পারবো। যদি কিছু কিছু ক্ষেত্রে থাকে রেস্ট্রিকশান, যেমন স্বাস্থ্যসম্মত, যদি মায়েরা করছেন, যদি মাসিক ধর্মের সঙ্গে যুক্ত হচ্ছেন, তাহলে আপনারা অবশ্যই এই স্নানযাত্রা ভগবান জগন্নাথের স্নান করানো থেকে বিরত থাকুন। বাকি সবাই নির্দ্বিধায় আপনারা করতে পারছেন, একদম কোনো অসুবিধা নেই। এবং সবথেকে বড় কথা, এই স্নানযাত্রা ভগবান শ্রী জগন্নাথের এই স্নানযাত্রা যিনি দর্শন করেন, যিনি স্নান করান ভগবানকে, তিনি অনন্ত জন্মের পাপ থেকে মুক্ত হয়ে তিনি আর জন্ম মৃত্যুর চক্রের মধ্যে পতিত হন না, এমন শাস্ত্রীয় বিধান এবং তার ভক্তদের বিধান, তাই তিনি পরম ধাম গমন করেন। তবে অবশ্যই প্রত্যেকটি জায়গায় একটি ব্যারিকেড থাকে, সেটি হচ্ছে অপরাধ
বৈষ্ণব নাম এবং সেবা অপরাধ এই থেকে মুক্ত হলে, এর থেকে বেঁচে। তাছাড়া ভগবানের দর্শন মাত্রই সমস্ত পাপের বিমোচন হন। ভগবান নিজে কোনো রকম যদি অপরাধ করে ফেলি ভগবান ক্ষমা করেন, কিন্তু তার যারা জন তার কাছে সংশ্লিষ্ট অপরাধ কোনোদিন ভগবান ক্ষমা করেন না। তাতে আপনি যে প্রকার বিধান করুন, যে প্রকার ভগবানকে যত প্রকার দ্রব্যের দ্বারা ভগবানের অভিষেক করুন, ভগবানের পূজা করুন, তাতে ভগবানের কিচ্ছু অসুবিধা হয় না, কিছু যায় আসে না। ভগবান একমাত্র অপরাধ থেকে আমরা বেঁচে যদি ভগবানের আমরা আরাধনা করি, নিশ্চিতভাবে আমরা এই জীবন মৃত্যু চক্র থেকে পরম আনন্দ প্রাপ্তি করতে পারব। অবশ্যই এই অম্বুবাচী থাকা সত্ত্বেও আপনারা নিশ্চিতভাবে জগন্নাথের স্নানযাত্রা উপভোগ করুন, আনন্দ করুন, ভগবানকে স্নান করান। তিনি আমাদের মতো আমাদের সঙ্গে থাকেন, তাই তিনি নররূপে লীলা করছেন, তিনি আমাদেরকে আনন্দ প্রদান করার জন্য তার সমস্ত প্রকার লীলার আয়োজন। অবশ্যই আপনারা কোনো বাধা ছাড়া নিশ্চিন্তে অম্বুবাচী থাকা সত্ত্বেও আপনারা ভগবান জগন্নাথের অভিষেক করুন। অবশ্যই আমরা অম্বুবাচীর উপরে বিশেষ ভিডিও আপনাদেরকে প্রদান করছি, আপনারা সেইগুলি নিশ্চয়ই দেখবেন। আর অনেক ভালো থাকবেন, অনেক সুস্থ থাকবেন। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।